নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা দুর্গাপূজার ভিডিও শেয়ার করব। আর এই দুর্গাপূজাটার মণ্ডপটা দেখলে সবারই খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে 2025-এর সবথেকে আলোচিত মহাকুম্ভ মেলার পূজা থিমে দুর্গাপূজা। তো দেখতে থাকো ফুল ভিডিও, আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর প্রতিমাটা অতি সুন্দর, মনে হচ্ছে কোনো জীবন্ত নারী এর মধ্যে প্রবেশ করে বসে আছেন। তো বেশ ভালো লাগছিল। দেখতে থাকো ফুল ভিডিও, আশা করছি অনেক ভালো লাগবে। তো এখান থেকে মণ্ডপটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি এটা একদম রাস্তা থেকে এই যে গেটটা দেখতে পাওয়া যাবে। আর সামনে এরকম মুনি ঋষি বসে আছেন ধ্যানে। তো এটা ছিল প্রথমে এন্ট্রান্স, তারপর এটা দেখেই ভেতরে এন্ট্রি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা দিয়ে এন্ট্রি করে সামনে এগিয়ে যেতে হবে। আর এর পাশে একটা ঝিল কিংবা পুকুর রয়েছে। তো তার মধ্যে শিব ঠাকুরের একটা বেশ সুন্দর মূর্তি বসিয়ে রাখা আছে। তো বেশ ভালো লাগছে এই জিনিসটা। আর চারিদিকে এত আলো মানে ঝলমল করছে, যার জন্য অনেক সুন্দর লাগছে। আর এই যে ভেতরের পুজো মণ্ডপটা, এর ভেতরেই মা বিরাজ করছেন। আর এখন আমরা দেখে নেব এখানে কিছু লেখা রয়েছে। তো সেটাই, এই যে কুম্ভ মেলা 68তম। তো এই যেখানে লেখা রয়েছে 68তম বর্ষে আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মিলন সঙ্গে, মানে ঘোষপাড়া মিলন সঙ্গে 25 সালের। সবাই একটু মানে এটা পজ করে পড়ে নিও কী জন্য এটা হয়েছিল, বিশেষ করে মহাকুম্ভ মেলাটা। তো এটাই সেখানে বিবরণ দেওয়া রয়েছে। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই রাস্তাটা দিয়ে সামনে যেতে যেতে এই রকম সিনারি তোমরা দেখতে পাবে। উপরটা তো এই রকমভাবে মানে গঠন করা হয়েইছে। আর এই সামনে কত মুনি ঋষি রয়েছেন দেখতে। মানে মহাকুম্ভ মেলাতে যেসব সাধু সন্ন্যাসীরা এসেছিলেন তাদের এই ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে গঙ্গার মধ্যে, মানে এটা একটা পুকুর, কিন্তু শিবশম্ভু যেরকমভাবে বিরাজ করছেন মনে হচ্ছে গঙ্গার মধ্যে উনি উপস্থিত আছেন। তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই সাইডে একটা বড় শিবলিঙ্গ রয়েছে। এই যে শিবলিঙ্গ, তাকে ঘিরেই বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীরা মানে বিরাজ করছেন। সবাই প্রণাম করছে, পুজো করছে, এইরকম কিছু ধ্যান করছে। এই যে এই মূর্তিগুলো দেখলে মনে হবে একদম জীবন্ত, এর মধ্যে যেন কোনো প্রাণ আছে। আমার তো একটু মনে হচ্ছে না যেগুলো মূর্তি মানে বানানো, মানুষের বানানো। আমার মনে হচ্ছে জীবন্ত কেউ দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি মায়ের দর্শন করতে। এই যে এটা দিয়ে সামনে হেঁটে এলেই এই জায়গায় মা বিরাজ করছেন। দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তি, আর কত সুন্দরভাবে এর সৌন্দর্য মানে ফুটিয়ে তোলা হয়েছে, অনেক সুন্দর। মা যোগিনীর বেশে যজ্ঞ করছেন, এইরকম বেশ ধারণ করে রয়েছেন। আর পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই রয়েছেন। আর এই যে বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীরা রয়েছে, উপরে ফুটিয়ে তোলা হয়েছে মানে মহাকুম্ভ মেলার যেসব সাধু সন্ন্যাসীরা। আর এখানে মানে সংস্কৃত শ্লোকে অনেক কিছু লেখা রয়েছে মহাকুম্ভ মেলা নিয়ে। এই যে একদম জীবন্ত নারী যেন বসে আছেন ধ্যানে। তো সেই রকম একটা মূর্তি দেখে সবারই মন মুগ্ধ হয়ে আসবে। আর বেশ সুন্দর লাইটিং, মানে অনেক সুন্দর একটা অনেক রকম একটা আকর্ষণ আছে যেন এই মূর্তিটার মধ্যে। আর এটা এখানে একটা রঙ্গোলি করা রয়েছে, ওখান থেকে একটা সিনেমাটিক ভিডিও করেছি। কেমন লাগলো জানিও আমার ভিডিওটা। জানি না তোমাদের সাথে কতটা আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম, কিন্তু চেষ্টা করেছি তোমাদের সাথে একটু শেয়ার করা, যাতে আমি দেখেছি যে জিনিসটা আমার ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একদম পুজো মানে শুরু হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার দুর্গাপূজা খুব ভালো কাটবে। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। খুব এনজয় করো সবাই, ফ্যামিলির সাথে ঘুরো, ভালো ভালো খাবার খাও। আর
আমার ভিডিও তো অবশ্যই দেখো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনটা অল করে দিও। আজকের মতো টাটা। এটা এই যে বাইরের গেটটা দিয়ে আমি বাইরে মানে বেরিয়ে এলাম। সবাইকে টাটা। আজকের মতো সাবস্ক্রাইব